কিছুই ভালো লাগে না। কখনো কখনো জীবনের এমন একটি সময় আসে যখন চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরটা কেমন যেন শূন্য লাগে। পরিচিত মানুষদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, প্রিয় কাজগুলোতেও আনন্দ পাওয়া যায় না, একা থাকলেও ভালো লাগে না, আবার মানুষের ভিড়েও মন বসে না। হাসতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না, মনে হয় কিছুই ভালো লাগে না। কিন্তু এই অনুভূতির পেছনে সবসময় একটি কারণ থাকে। কখনো দীর্ঘদিনের মানসিক চাপ, কখনো অতিরিক্ত চিন্তা, কখনো অপূর্ণ প্রত্যাশা, কখনো প্রিয় মানুষের অবহেলা, কখনো অর্থনৈতিক অনিশ্চয়তা, কখনো পারিবারিক অশান্তি, আবার কখনো নিজের সঙ্গে নিজের যুদ্ধ। এসব ধীরে ধীরে মনের উপর এমন ভার তৈরি করে যে জীবনের ভালো জিনিসগুলো আর ভালো লাগে না। আমরা অনেক সময় শরীরের ক্লান্তিকে গুরুত্ব দিই, কিন্তু মনের ক্লান্তিকে উপেক্ষা করি। দিনের পর দিন কম ঘুম, অতিরিক্ত দুশ্চিন্তা, কাজের চাপ, ভবিষ্যৎ নিয়ে ভয়, অন্যের সঙ্গে নিজের তুলনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের সাজানো জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করা, এসবও মনের আনন্দ কেড়ে নিতে পারে। আর একটি বড় কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের মূল্য দিক, আমাদের ভালোবাসুক, আমাদের কথা মতো চলুক। কিন্তু মানুষ সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করবে না। তখন প্রত্যাশা যত বড় হয়, হতাশাও তত গভীর হয়। তাই জীবনে ভালো থাকতে হলে প্রত্যাশা কমিয়ে কৃতজ্ঞতা বাড়াতে হয়। কিছু মানুষ অতীতের ভুল নিয়ে এত বেশি ভাবেন যে বর্তমানটাকেই হারিয়ে ফেলেন। কেউ ভাবেন যদি তখন এমন করতাম, কেউ ভাবেন ও আমাকে কেন এমন করল, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করেন যে আজকের দিনটিও উপভোগ করতে পারেন না। অথচ অতীত ফিরে আসবে না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। আমাদের হাতে আছে শুধু এই মুহূর্তটি। ভালো লাগার জন্য প্রথমেই নিজের মনকে একটু বিশ্রাম দিতে হবে। সব সমস্যার সমাধান একদিনে করতে হবে এমন কোনো নিয়ম নেই। কিছু সমস্যার সময়ের সঙ্গে সমাধান হয়, কিছু সমস্যার সমাধান করতে হয় ধীরে ধীরে, আর কিছু বিষয়কে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, একটু হাঁটা, খোলা বাতাসে সময় কাটানো, রোদে কিছুক্ষণ থাকা, শরীরচর্চা করা, নিজের পছন্দের কোনো কাজ করা, এসব ছোট বিষয় মনে বড় পরিবর্তন আনতে পারে। মন খারাপ থাকলে সারাদিন বিছানায় পড়ে থাকা বা একটানা মুঠোফোনের পর্দায় ডুবে থাকা সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। নিজের কাছের মানুষের সঙ্গে কথা বলুন। সব কষ্ট একা বহন করার চেষ্টা করবেন না। এমন একজন মানুষকে খুঁজে নিন যার কাছে নিজের কথা বলতে গেলে আপনাকে বিচার করা হবে না। কখনো কখনো সমস্যার সমাধান না হলেও মনের কথাগুলো কাউকে বলতে পারাটাই অনেকটা ভার কমিয়ে দেয়। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করাও বন্ধ করতে হবে। কারোর জীবনের বাহ্যিক সৌন্দর্য দেখে নিজের ভেতরের সংগ্রামকে ব্যর্থ মনে করবেন না। আপনি জানেন না যে মানুষটিকে দেখে আপনার জীবনকে অসম্পূর্ণ মনে হচ্ছে, সে নিজে ভেতরে কতটা যুদ্ধ করছে। প্রত্যেক মানুষের জীবন আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা। আর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। মানুষ যখন সব দরজা বন্ধ মনে করে, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। নামাজে দাঁড়ান, দীর্ঘ সময় দোয়া করুন, নিজের ভাষায় আল্লাহর কাছে মনের কথা বলুন, কুরআন পড়ুন। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ ১৩ নম্বর সূরা ২৮ নম্বর আয়াত। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে মানুষের সাহায্য নেওয়া যাবে না। কোনো কষ্ট যদি দীর্ঘদিন ধরে থাকে, দৈনন্দিন জীবন ব্যাহত করে দেয়, ঘুম খাওয়া নষ্ট করে দেয়, কোনো কিছুতেই আনন্দ না পাওয়ার অনুভূতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে একজন যোগ্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাও বুদ্ধিমানের কাজ। চিকিৎসা বা পরামর্শ নেওয়া দুর্বলতার পরিচয় নয়, নিজের যত্ন নেওয়ার অংশ। জীবনে সব সময় ভালো লাগবে না, সব দিন হাসির হবে না, কোনো কোনো দিন শুধু নিজেদের সামলে রাখাটাই বড় অর্জন। তাই আজ মন খারাপ হলে নিজেকে দোষ দেবেন না। নিজেকে বলুন, আজ আমার মন ভালো নেই, কিন্তু এই অবস্থাও চিরদিন থাকবে না। মানুষের জীবন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো স্বচ্ছ, কখনো ঘোলা, কিন্তু নদী থেমে থাকে না। আপনিও থেমে যাবেন না। কিছু মানুষ চলে যাবে, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু স্বপ্ন ভেঙে যাবে, কিছু দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় যে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। কখনো একটি দরজা বন্ধ হওয়ায় আমাদের এমন একটি পথে নিয়ে যায় যে পথের সৌন্দর্য আমরা আগে কল্পনাও করতে পারিনি। তাই একটু ধীরে চলুন, নিজের প্রতি কঠিন না হয়ে কোমল হন। যা হারিয়েছেন তার জন্য কাঁদুন, কিন্তু যা এখনও আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। গতকালের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু গতকালকে কাঁধে করে আজকের দিনটি নষ্ট করবেন না।
ভবিষ্যতের চিন্তা করুন, কিন্তু ভবিষ্যতের ভয়ে বর্তমানকে হত্যা করবেন না। কিছুই ভালো লাগছে না, এটা হয়তো আপনার জীবনের শেষ কথা নয়। হয়তো আপনার মন শুধু একটু বিশ্রাম, একটু ভালোবাসা, একটু সুরক্ষা, একটু বোঝাপড়া এবং একটু আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ চাইছে। মনে রাখবেন, রাত যত দীর্ঘই হোক, ভোর তার পথ ভুলে যায় না।